লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে দিবেন। বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে মেসেঞ্জারের উপরে কিছু টিপস নিয়ে আসলাম। তো আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে দিন। তো বন্ধু, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। মেসেঞ্জারের কিছু ফেসবুক মেসেঞ্জারের কিছু টিপস শেয়ার করব। এই জন্য আপনাদেরকে প্রথমে মেসেঞ্জারের ভিতরে চলে যেতে হবে। মেসেঞ্জারে প্রবেশ করার পর অনেক সময় দেখা যায় যে আপনারা সারাক্ষণই অ্যাক্টিভ আছেন ফেসবুকে। আপনারা যদি অনেক সময় দেখা যায় যে ফেসবুক বা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতেছেন কিন্তু কাউকে জানাবেন না, তখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনি যদি ইনঅ্যাক্টিভ দেখা যান মানুষকে, তাহলে আপনাদের মেসেঞ্জার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর আপনি স্লাইড করে নিচে চলে যাবেন। নিচে আসার পর আপনাদের যে সেটিংটা আছে সেটা অ্যাক্টিভ স্ট্যাটাস, আপনারা প্রথমেই আপনারা চলে যাবেন মেসেঞ্জার যে মেসেঞ্জার প্রোফাইলে চলে যাবেন। তারপরে নিচে দেখবেন অ্যাক্টিভ স্ট্যাটাস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস, সেটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর এটা যদি আপনারা অফ করে দেন এবং টার্ন আপ করে দেন, তাহলে আপনারা বুঝবেন না কেউ যে আপনি এখন মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কি না। তো আমরা কিন্তু মেসেঞ্জার ইউজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে ফেসবুক ছবি আদান প্রদান করে থাকি, আমরা ছবি দিয়ে থাকি, বিভিন্ন ফটো দিয়ে থাকি সেখানে। তো ফটো কিন্তু আমাদের এমবি খরচ হচ্ছে। আপনার যে অটোমেটিকলি একটা ছবি আপনার ফেসবুকে দেওয়া হয়, সেটা যদি ডাউনলোড হয়ে যায় গ্যালারি চলে আসে, তাহলে কিন্তু আপনার যে এমবিটা সেটা কিন্তু লস হইতেছে। তো সেটাকে বন্ধ করার জন্য আপনার যে কাজটা করতে হবে, মেসেঞ্জার চলে যেতে হবে মেসেঞ্জার প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোস এবং মিডিয়া লেখা আছে। ফটো এবং মিডিয়া লেখা আছে। ফটো এবং মিডিয়াতে আপনারা টাচ করবেন। টাচ করার পর দেখেন সেভ অন ক্যাপচার, সেভ নিউ ফটো দ্যাট ইউ টেক ইন দ্য অ্যাপস টু ইউর গ্যালারি। আপনার একটা যখন ছবি আপনাদেরকে দিয়ে দিবে, সেটা কিন্তু অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেটা যদি অফ করতে চান বা আপনার ডাটা যদি খরচ কম পড়ে সেটা, তাহলে এটা অফ করে দেবেন, তাহলে অটোমেটিকলি সেটা অফ হয়ে যাবে। আমি বেঁকে আবার চলে আসলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজ স্টোরি যে অপশন আছে, সে জায়গায় কিন্তু আমরা ফটো বা কোনো ভিডিও যোগ করে থাকি ইউজ স্টোরিতে। তো ইউজ স্টোরিতে আমরা কাকে দেখাবো, ইউজ স্টোরি ফটোটা আমরা কি পাবলিক দেখাবো নাকি নিজেই দেখবো নাকি অন্য কাউকে দেখাবো, সেটা কীভাবে আপনারা সিলেক্ট করবেন সেটা আজকে দেখাবো। তো সেই জন্য আপনার মেসেঞ্জার প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরি লেখা আছে। স্টোরিতে আপনারা টাচ করবেন। টাচ করার পর দেখেন এখানে পাবলিক করা আছে, হু ক্যান সি ইউর স্টোরি, মানে 24 আওয়ার স্টোরিটা থাকবে, সেটা হলো আপনারা পাবলিক দেখবে, মানে যারা আছে সবাই দেখবে। 2 নম্বরে দেখেন ফ্রেন্ড অ্যান্ড কানেকশন, ফ্রেন্ডের সাথে যারা কানেক্ট আছে তারা দেখতে পারবে। এবং 3 নম্বর আছে ফ্রেন্ড অনলি, এবং নিচে আছে কাস্টম যদি দেন সেটা আপনি দেখতে পারবেন। তো এখান থেকে যেটা ভালো লাগে সেটা করে নিতে পারেন। আমি পাবলিক করে দিলাম, সেটা পাবলিকই আছে। তারপর যদি ব্যাক করে চলে যায় আবারও, এখন অনেক সময় দেখা যায় যে আপনাদের ফোনে ডার্ক মোড করতে হয়। তো স্লিমলি আপনার ডার্ক মোড করলে কিন্তু এটা আরও অনেক সুন্দর দেখাবে। সেই জন্য আপনাদেরকে মেসেঞ্জার প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে চলে যাওয়ার প্রথমে যে অপশনটা দেখছেন ডার্ক মোড, আপনাদের ডার্ক মোড টাচ করে দেখেন খুব সুন্দর দেখাচ্ছে এবং খুব ভালো লাগছে। ডার্ক মোড আসলে অনেক ভালো লাগে। তো ডার্ক মোডটা ইজিলি করে নিতে পারবেন। তো আরেকটা বিষয় হলো, আপনারা অনেক সময় দেখা যায় যে প্রোফাইলের নামটা চেঞ্জ করেছেন, কারণ আপনার যে ছবিটা আছে বা ছবি অনেক সময় হয় যে গোপন রাখার জন্য। ধরেন সাপোজ আমি যদি একজনের নিকনেমটা চেঞ্জ করি, সেটা আপনারা কীভাবে করবেন। সাপোজ ধরেন যে আমি এটাতে ঢুকে গেলাম, প্রবেশ করলাম, এবং প্রবেশ করার পরে উপরে দেখতে পাচ্ছেন আই বাটন রয়েছে, আই বাটনে টাচ করবেন। টাচ করার পর একটু নিচে এসে দেখবেন যে এই দেখা যাচ্ছে নিকনেম, দেখতে পাচ্ছেন আপনারা নিকনেমে আপনারা টাচ করবেন। নিকনেম টাচ করার পরে উপরে দেখতে পাচ্ছেন নিকনেম, উপরে যে অপশনটা আছে নিকনেম, সেই নিকনেমে টাচ করবেন এবং আপনারা এখানে যেই নামই দেন না কেন সেটা কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। আপনার যেটাই ভালো লাগে সেটাই দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে
সেট করে নেবেন। তো সেট করে নিলে এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে এবং আপনি যদি তার সাথে সেট করেন বা কোনো কিছু করেন তাহলে দেখেন এই যে KMMN সেটা চলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন KMMN। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা।